একবার ভাবুন তো, মোবাইলে এক ক্লিকে আপনাকে কোটিপতি বানিয়ে দিচ্ছে। এটা স্বপ্নের মতো, কিন্তু এই স্বপ্নই কি আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে না? তো যারা থাম্বনেল এবং এতটুকু কথা শুনে ভিডিওটা স্কিপ করতে যাচ্ছেন, আপনাদেরকে কংগ্রাচুলেশন। আপনারা ধ্বংসের অনেক দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের বেটিং জগতের সব কালো অধ্যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই চায় বড় হতে, সবাই চায় তার ফ্যামিলিকে ভালো রাখতে, কিন্তু এই দুইটা পয়েন্টকে যারা আয়ত্তে আনে, যারা এই দুটো পয়েন্ট নিয়ে বিজনেস করতে চায়, তাই মূলত তৈরি করে বেটিং সাইট গুলো। এবং এই বেটিং সাইট দিয়েই আপনাকে নিয়ে যায় ধ্বংসের দিকে। কারিতা অ্যাডস যারা ফেসবুকে প্রমোট করে এবং ওইখানে দেখানো হয় 10 টাকাতে 1000 টাকা লাভ, 100 টাকাতে 10,000 টাকা, যে তার স্বপ্ন। এবং এই চাটুকারিতা অ্যাডস গুলোই দিয়েই কিন্তু আমাদের টানে এই বেটিং সাইট গুলোতে। এবং আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই, এই চাটুকারিতা অ্যাডস গুলো দেখেই আমরা ট্রাই করতে যাই। আমরা যখন অ্যাপসটা নামাই, আমরা ভাবি আমরা তো চালাক, আমরা তো শর্টকাটে বড়লোক হতে চাই। আমরা ভাবি প্রথম দিন আমরা কম টাকাতে ট্রাই করবো, সে আমরা 500 টাকাতে ঢুকাই, দেখি তারা 70 টাকা দেয় কিনা। তো আমরা যেহেতু চালাক, আমরা 500 টাকা দিয়ে শুরু করি এবং আমরা প্রথম দিন আশ্চর্যজনক ভাবে জিতে যাই। 500 টাকা থেকে 2,000, 3,000, 2500, 4,000, এরকম কিন্তু আমরা একটা বড় অ্যামাউন্ট আর্ন করে ফেলি। কিন্তু দিন শেষে কি দেখা যায়, আর এই জেতাটা আমাদের দরকার, কারণ তারা তাদের গ্রাহকদের আটকানোর জন্য এসব করে থাকে। তারা তাদের গ্রাহকদের আটকানোর জন্য আমাদেরকে জিতিয়ে দেয় এবং তারপর কি হয়, টাকার অঙ্ক বাড়ে, লোভ বাড়ে এবং আমরা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আর দিন শেষে দেখা যায় কি, আমরা কিন্তু তখন ভাবি যে হ্যাঁ, আমরা সবকিছু বুঝে গেছি, এখন আমরা বড় অঙ্ক নিয়ে এটা রান করতে পারি। যেহেতু তারা তারা আমাদেরকে রিটার্ন মানি দিয়েছে, তার মানে এটা ভ্যালিড এবং এটা দিয়ে আমরা কাজ শুরু করতে পারি বা এটাতে আমরা আগাইতে পারি। ব্যাস, তখনই কিন্তু খেলাটা আসলে খতম হয়ে যায়। আমরা যেই বিষয়গুলো জানি না বা এই গেমের ভিতরে সত্য যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে এই গেম কোনোদিন ভাগ্যের বিষয় না। এটা গেমের অ্যালগোরিদম পুরাটাই। যেমন ধরেন, অ্যালগোরিদম এমন ভাবে বানানো, আপনি যত খেলবেন তত হারবেন, আপনি যতই খেলবেন ততই হারবেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কিন্তু আপনি হারবেনই, এটা 100% শিওর। এবং জিতবে কে জানেন? যারা এই অ্যাপটা লঞ্চ করেছে, তারা কিন্তু আপনার এই হিউজ পরিমাণ একটা টাকা তাদের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু আপনার যে একটা সংখ্যা বা আপনি যে টাকাটা ঢুকাচ্ছেন, এই সংখ্যাটা কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে, বা এই অ্যামাউন্টটা কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। এবং তারা যে হিউজ পরিমাণ একটা আর্নিং, এটা কিন্তু তারা করে নিচ্ছে। এটা আর্নিং ধরতে গেলে ভুল হবে। এই হিউজ পরিমাণ যে একটা কালো টাকা বা এই হিউজ পরিমাণ যে একটা হারামের টাকা, এটা কিন্তু তারা অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। এবং আমাদের কি, আমরা একটা নীরব ধ্বংসে পরিণত হয়ে যাচ্ছি। এবং নীরব ধ্বংসটা কি? নীরব ধ্বংসটা বলতে ভাই, এখানে যে শুধু আপনার টাকা হারায় তা কিন্তু না। আপনার পারিবারিক সমস্যা, আপনার সাংসারিক সমস্যা, আপনার শান্তি, আপনার ঘুম, আপনার আত্মবিশ্বাস, সব কিন্তু এই একটা জিনিসের মধ্যেই হারিয়ে যায়। হ্যাঁ, আমরা দেখি আমাদের পাশের ব্যক্তি অনেক টাকা জিতেছে, হায় হায়, আমাদের তো মাথা খারাপ হয়ে যায়, সে জিতছে আমরা কেন পারবো না? ভাই, তারা 2,000 জনের মধ্যে সে সর্বোচ্চ 5 জনকে জেতায় এবং এই 5 জনের মধ্যে দেখা যায় যে আমাদের আশেপাশে একজন পড়ে যায়। এবং তাদের এটা করার ইম্পর্টেন্ট বিষয়টা কি জানেন? আমাদের লোভ দেখানোর জন্য এবং আমাদের যে সাইকোলজি আছে, এই সাইকোলজি নিয়ে খেলার জন্যই তারা এইটা মূলত করে। এবং আমরা এই জিনিসটা প্রপার বুঝতে না পেরে আমরা বারবার ট্রাই করি, বারবার আমাদের যে অ্যামাউন্ট আছে এটা আমরা হারিয়ে ফেলি। এবং আমরা তখন কি ভাবি, হ্যাঁ আমরা তো 5,000 টাকা হারিয়েছি, আমরা 5,000 টাকা তুলতে পারলেই ব্যাস আমাদের খেলা শেষ। 5,000 টাকা যেহেতু আমরা তুলেছি, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, বা 5,000 টাকা তোলা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। কিন্তু আলটিমেটলি দিন শেষে দেখা যায় 5,000 টাকাটা দিন শেষে 10,000-এ দাঁড়ায়, 10,000টা 20,000-এ দাঁড়ায়। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। কারণ আমরা এই ম্যাক্সিমাম যারা এই বেটিং জগতে থাকে, তারা কেউ কিন্তু কোটিপতি থাকে না। তারা মেনলি তাদের প্রবলেমের কারণেই এখানে ঢুকায়। সে তাদের দেখা যায় যে 2,000 টাকার দরকার, তার কাছে আছে 500, সে 500 টাকা ঢুকায় 2,000 টাকা বানানোর লোভে। বাট আলটিমেটলি কি হয়, 500 টাকাও সে লস করে। তখন কিন্তু সে হাই হাই করে এবং ওই 500 টাকা তোলার আশায় সে দিন শেষে আরো টাকা হারিয়ে ফেলে। এটা কিন্তু ডিপ রিয়েলিটি এবং এটাই কিন্তু সত্যি ভাই। এবং আমি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দেই, সেটা হচ্ছে এই গেমের অ্যালগোরিদমটা কি। এই গেমের মধ্যে দেখবেন আপনি অনেক লাল নীল চাকচিক্য সাউন্ড ইফেক্ট এবং চাকচিক্যময় কালারফুল লাল নীল হলুদ এরকম কালারফুল করে তৈরি করে। কারণ আমাদের যে অ্যাটেনশন বা আমাদের যে অ্যাট্রাকশন আছে, এইটার জন্যই তারা মূলত এই কাজটা করে। দেখবেন আমরা যদি সে 20 টাকাও জিতে যাই, তারা অনেক মানে ওয়াও সাউন্ড ইফেক্ট দিয়ে থাকে, যাতে আমরা অনেক টাকা জিতে গেছি।
আমরা যদি টাকাটা হারিয়েও ফেলি তাও কিন্তু তারা একটা ওয়াও ইফেক্ট দেয়, যাতে আমাদের মাইন্ড ব্রেন বলে যে হ্যাঁ আমরা জিতেছি বা আমাদের নেক্সট আরো ট্রাই করা দরকার। এভাবেই কিন্তু তারা আমাদের মাইন্ডসেট নিয়ে খেলে। আর কোটিপতি হওয়ার রাস্তা কিন্তু ভাই এক ক্লিকে বা এক রাতে কোনোদিন সম্ভব না। এটা আপনার ধৈর্য, স্কিল, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত, এভাবেই পথে পথে কিন্তু আপনার আগায় ধীর দিকে, বা আমাদের যেটা কি বলে, আমাদের যেটা গেইন বা আমাদের কোটিপতি হওয়া বা আমাদের লাখপতি হওয়া, যেটাই বলেন না কেন, আমাদের সফলতার দিকে আগায়। আমরা যখনই শর্টকাট করতে যাই তখনই কিন্তু আমরা এই দিকে ধ্বংসের পথে চলে যাই। আপনাদের লাস্টে যদি আমি একটা কথা বলি, যদি কোনো অ্যাডসে দেখেন সহজ খেলা, নিশ্চিত জেতা, আপনি ভাবেন, আপনার ব্রেন আছে, আপনি ভাবেন যে এখানে কি আসলে পসিবল। আপনি ভাবেন যেখানে খেলা সাজানো সেখানে আপনার নিশ্চিত জেতার সম্ভাবনা কেমনে। ভাই আমি নিজেও বেটিং সাইট নিজে তৈরি করে দেখেছি, এবং এটা কিভাবে অ্যালগোরিদম কাজ করে সেটা বোঝার জন্য আমি নিজে এগুলাতে প্রায় 15 থেকে 20 দিন টাইম দিয়েছি। এবং আমি দেখি আমার আশেপাশে, ভাই আমি যেখানেই যাই না কেন ওইখানে মিনিমাম মানে 5 থেকে 10 জন আছে যারা গেম খেলতেছে, ক্লিক করতেছে, স্ক্যাটার করতেছে। ভাই আমার মাথা কাজ করে না যখন আমি এগুলা দেখি। কারণ এই যে টাকার নীলনাল দুনিয়া বা শর্টকাটে কোটিপতি হওয়ার রাস্তা, এটা ভাই কোনোদিন আসলে পসিবল না। এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট না, বা এটা ওই রকম করেও সাজানো থাকে না যে কখন কোনটা পড়বে, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাই এটা তাদের সাজানো একটা মেথড। এখানে কোনোভাবেই কাজ করা সম্ভব না। তাদের যদি মনে হয় আপনাকে জেতাবে তো জেতাবে, তাদের যদি মনে হয় আপনাকে হারাবে তো হারাবে। বড় বড় যেই অ্যাপস গুলো আছে, বেটিং অ্যাপস গুলো আছে, এরা লাখ লাখ টাকা খরচ করে সাইকোলজিস্ট রেখে দেয় যে কিভাবে এটা ডেভেলপ করা যায়। তারা যে শুধু সফটওয়্যার ডেভেলপ করে এইটার পিছনে তারা সাইকোলজিতেও টাকা ঢালে। কারণ মানুষের সাইকোলজিকে নিয়ে তারা খেলতে চায় এবং সাইকোলজির দ্বারা টাকা টাকা ইনকাম করতে পারে। আদার্স আমার সাইকোলজি বা আপনার সাইকোলজি তারা রিড করতে না পারে, তাহলে কিন্তু আমাদের টাকাগুলো তারা নিতে পারবে না। এবং তারা ভালো করেই জানে একটা মানুষ কখন কিভাবে কি করে, কিভাবে তাকে ট্রফে ফেলানো যায়। আর আমি আপনাদেরকে অলরেডি অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, যেটা কিন্তু যারা এই ভিডিওটা প্লে করছে তারা আসলে এই বিষয়গুলো জানে। ভাই আপনারা শুধু একটা জিনিস চিন্তা করেন, আমি জানি আমার এই একটা ভিডিওতে আপনি কোনোদিন এটা ছাড়বেন না, বাট আপনি একটা জিনিস চিন্তা করেন যে দিন দিন আপনি কিভাবে কি মানে কোন পর্যায়ে চলে গেছেন। দিন দিন আপনার অধপতন কত দূরে চলে যাচ্ছে, বা দিন দিন আপনি কতটা ডিপ্রেসড হচ্ছেন, বা দিন দিন আপনার এই ব্রেনের কি অবস্থা হচ্ছে। আপনার জীবনে সুখ শান্তি বলতে কিচ্ছু থাকবে না ভাই। এগুলো থেকে বের হয়ে আসেন। আমি জানি আমার একটা কথাটাও আপনারা বের হয়ে আসবেন না। আপনি 2 দিন বসে ভাবেন, আপনি নিজে চিন্তা করেন, তারপর আপনি ডিসিশন নেন। এবং আমি জানি একটা পাগলও তার নিজের বুঝ বোঝে, আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ভাই আপনি এটা টার্ম ইউজ করতে চান না যে আমার 500 থেকে 2000 বানাবো, আমার যেটা প্রবলেম আছে সেটা আমি 2000 দিয়ে সলভ করে ফেলবো। আপনি চেষ্টা করেন আমি কিভাবে কাজের দ্বারা এই 1500 ম্যানেজ করতে পারবো, লং টার্মে কেমনে ম্যানেজ করতে পারবো। ভাই নাহলে আপনাকে এই পুরোটাই ম্যানেজ করতে হবে, 2000 টাকায় আপনাকে ম্যানেজ করতে হবে। কিন্তু আপনার যেই একটা রঙিন চশমা, এটা কিন্তু আপনার চোখের মাঝেই থেকে যাবে, এটা কিন্তু আপনি ভাঙাইতে পারবেন না। আর এই ভিডিওটা বানানোর আমার কোনো উদ্দেশ্য ছিল না। যখন আমি দেখি আমার সব জায়গাতে এরকম হচ্ছে, তখন আমার নিজের গিল্টি ফিল হয়। ভাই আমি তাদেরকে বুঝাইতে পারি না যে এগুলো থেকে বের হয়ে আসেন। আপনি কথা বলতে মানে কথা পর্যন্ত তাদের সাথে বলতে পারবেন না। বললে তারা বলবে যে হ্যাঁ এতটুকু আছে, আমি এই অ্যামাউন্টটা শেষ করে বের হয়ে যাব। এটাই বাস্তব, আসলে এটাই রিয়েলিটি। মানে মানুষ এখন কোন পর্যায়ে আছে আমি নিজেও বুঝি না ভাই।
আপনি একটা জিনিস ভাবেন, কখন আপনি হারবেন, কখন আপনি জিতবেন, কখন আপনাকে কত টাকা জেতাইতে হবে, কখন আপনার সব টাকা নিয়ে নিবে, এগুলো সবকিছু কিন্তু তাদেরই সেট করা থাকে, বেডিং এর মালিকেরই সেট করা থাকে। তাহলে কেমনি পসিবল? অনেকে ভাবে যে আমি 20,000 টাকা নিয়ে ঢুকবো, 2টা ডাং দিব, এত টাকা নিয়ে আমি বের হয়ে চলে আসবো। পসিবল? হ্যাঁ পসিবল, সর্বোচ্চ 1 দিন থেকে 2 দিন, এবং 2 দিন শেষে আপনার ওই 20,000 যাবে, এটা 100% শিওর আমি লিখিত দিব। আর আপনি যদি ওই 2,000-এর মধ্যে 5 জনের মধ্যে একজন করে থাকেন, লাকি আপনি জিততে পারেন, বাট ইটস নট ফেয়ার, ইটস নট গুড ডিল। এটা কোনোদিনও আপনার সঙ্গে হওয়ার সম্ভাবনা নাই, এটা আপনি মাথায় সেট করে নেন এবং এখান থেকে সুন্দরভাবে বের হয়ে আসেন। আজ আপনি ভাবছেন আমি খেলছি, আমি জিততেছি, কিন্তু সত্যিটা হচ্ছে অ্যালগোরিদম আপনাকে নিয়ে খেলতেছে। যেই গেমের নিয়ম আগে থেকেই সেট করা থাকে, যেই গেমের নিয়ম আগে থেকেই আপনার বিরুদ্ধে, সেই গেমে আপনি কেমনে কোটিপতি হবেন ভাই? যাই হোক, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদিও আমার চ্যানেলের টপিক এটা না, বাট ভিডিওটা বানাইতে আমি বাধ্য হইলাম। আর যদি আপনাদের মেন্টালিটি ঠিক থাকে, সেই অধঃপতনের দিকে না যা থাকেন, ব্যাক করেন ভাই, চলে আসেন, লং টার্ম স্কিল ডেভেলপ করেন, কাজ করেন। ইভেন আমি একটা জিনিস খেয়াল করছি, এই গেমগুলো যারা খেলে ম্যাক্সিমাম আমার বাবার বয়স। হাউ ইজ দিস পসিবল? ভাই তাদেরকে আপনি বুঝাইতেও পারবেন না, এই একটা অবস্থা। সো ওই পর্যায়ে আপনারা যায়েন না। যারা যারা আমার ভিডিওটা দেখবেন, অ্যাটলিস্ট আপনার কাছে এটা রিকোয়েস্ট, ওই পর্যায়ে আপনারা যায়েন না, ব্যাক করেন, স্কিল ডেভেলপ করেন, টাকা কামান। এবং আপনার আশেপাশে কারা কারা এরকম আসক্ত, একটু কমেন্ট করবেন প্লিজ, এটা আমার জানার ইচ্ছা, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।